ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, চলছে আমাদের সনাতন ধর্মের সবথেকে পবিত্র এবং ভগবান শিবের প্রিয় সবথেকে শ্রাবণ মাস। এই মাসে সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ মহাদেব পান করেছিলেন। তাই এই মাসে আমাদের কিছু কার্য কিন্তু বন্ধুরা একদমই করতে নেই। এতে সংসারে বিষ এবং দুর্ভাগ্য নেমে আসে। তাই এই মাসে কিন্তু আপনারা ভুল করেও গৃহ থেকে এই 6টি জিনিস আপনারা কাউকেই দান করবেন না বা কেউ চাইলেও দেবেন না, বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবারে। কারণ বিশ্বাস করা হয় বন্ধুরা, এই সময় একটু ভুলে কিন্তু আমরা অজান্তে গৃহে দুর্ভাগ্য, অশান্তি এবং আর্থিক সমস্যা ডেকে আনি। তাই এই সময় আমাদের কিছু কার্যে সতর্ক এবং সংযম পালন করা উচিত। তাই আজকের এই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমরা সাথে জানব যে এই মাসে সকালে উঠে আপনারা বা স্নান করে কোন শব্দটি বললে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। এই মাসে শিবলিঙ্গে কি অর্পণ করলে আমাদের মনোবাসনা পূর্ণ হয়, এবং শ্রাবণ মাসের সোমবারের কিছু বিশেষ নিয়ম এবং টোটকা বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়া শ্রাবণ মাস চলাকালীন যদি বন্ধুরা আপনারা সিঁদুরে এই সামান্য জিনিসটি মিশিয়ে দিতে পারেন, তো বন্ধুরা আপনাদের সংসারের মঙ্গল হবে, আপনাদের স্বামী সন্তান পরিবারের কল্যাণ হবে এবং অর্থ ভাগ্য কিন্তু আপনাদের ফিরবে। এছাড়া এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো লক্ষ্য করেন, বিশেষ করে এই মাসের সোমবার দিনে, তো এই সংকেতগুলো কিন্তু আপনারা কাউকেই বলবেন না। কারণ মহাদেবের কৃপায় খুব শীঘ্রই বন্ধুরা আপনাদের কোনো ভালো খবর বা ভালো সময় আসন্ন। কারণ বন্ধুরা শ্রাবণ মাস স্বয়ং ভগবান শিবের প্রিয় মাস। এই মাস ভক্তি, পুজো অর্চনা, সংযম এবং ভগবান শিবের বিশেষ কৃপা লাভের মাস। কারণ এই মাসে শিবলিঙ্গে সামান্য জল, বেলপত্র ভক্তি মনে অর্পণ করে বাবাকে মন দিয়ে স্মরণ করলে, বাবাকে ডাকলে, তাদের ডাকে কিন্তু বাবা অবশ্যই সাড়া দেন। কারণ এই মাসে সমগ্র সৃষ্টিকে বাঁচানোর জন্য মহাদেব হলাহল বিষ গ্রহণ করেছিলেন। তাই শাস্ত্র অনুসারে এই মাসে শিবলিঙ্গে জল অর্পণ করলে, বাবার ভক্তি, বাবার পুজো অর্চনা এবং নাম স্মরণ করলে, উপবাস রাখলে বাবা তাদের জীবন থেকে দুর্ভাগ্য বিষ হরণ করে নেন। তাই বন্ধুরা এবছর 2026 সালে এই শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী 18 জুলাই শনিবার থেকে, এবং তা থাকবে আগামী 18 আগস্ট মঙ্গলবার পর্যন্ত। তাই এবছর বন্ধুরা 2026 সালে মোট 5টি সোমবার পড়েছে। যেমন প্রথম সোমবার আগামী 20 জুলাই, দ্বিতীয় সোমবার আগামী 27 জুলাই, তৃতীয় সোমবার আগামী 3রা আগস্ট, চতুর্থ সোমবার আগামী 10ই আগস্ট এবং পঞ্চম বা শেষ সোমবার আগামী 17ই আগস্ট পালিত হবে। তাই এই মাসে কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে বা স্নান করে অবশ্যই কিন্তু আপনারা এই শব্দটি বলবেনই, এবং এই মাসের সোমবারগুলো আপনারা এই কার্য বা এই নিয়ম আপনারা পালন করবেন। এবং সিঁদুরে এই মাসে কিন্তু আপনারা অবশ্যই এই সামান্য জিনিসটি মিশিয়ে দেবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা ভুল করেও এই 6টি জিনিস কিন্তু কাউকেই দান করবেন না বা গৃহ থেকে আপনারা কাউকেই দেবেন না। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। কিন্তু তার আগে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই মাসে মহাদেবের দেওয়া কিছু বিশেষ সৌভাগ্যের সংকেত। বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী।
তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তাড়া করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে। আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা, ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয়, তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত। নাম্বার 4, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন। আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5, সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা এটি 2 সময় ঘটে। যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান, আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 6, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক। কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয়। নাম্বার 7, স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা। বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচূক মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয়। এই মাসে বন্ধুরা ভগবানের এই অচূক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহ দোষ, অর্থ কষ্ট, কাল সর্প দোষ, এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই তাকে মহাকাল বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও
মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না, তাই তাকে ভোলানাথ বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি, তো মহাদেব তা পূর্ণ করে দেন। মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে, তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন, সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন। তাই বন্ধুরা আগামী সোমবার, এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে। এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন, তারা যদি এই মাসে সামান্য বেদানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে, তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা সন্ধেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে 7 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলেও এই 6টি জিনিস কাউকে দান করবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন। নিজে ভগবান বিষ্ণু এই মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। এছাড়া এই মাসকে ভগবান শিবকে অর্পণ করা হয়। এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ত্যলোকে আসেন। তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না, কারণ এই সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা এবছর এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা দান করবেন না তা হচ্ছে নাম্বার 1 মাছ। বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীদের দিই। কিন্তু এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। নাম্বার 2 সিঁদুর। বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনাদের বাড়ি থেকে একদম সিঁদুর কাউকে দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা সিঁদুর কাউকেই দেবেন না। নাম্বার 3 ব্যবহার করা তেল।
বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান। তাই এই সময় কিন্তু বন্ধুরা আপনারা এই ভুল একদম করবেন না। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ভুলেও কিন্তু আপনাদের বাড়ির ঝাঁটা এই সময় কাউকেই দেবেন না, নইলে ঝাঁটার সাথেই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই। এছাড়া কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময় কাউকেই দান করতে নেই। এতে পরিবার থেকে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায়। নাম্বার 6, বাসি বা পচা খাবার। বন্ধুরা, খাদ্য দান মহাদান, কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা বা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করি, তো মা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে একদম করবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা, বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। বন্ধুরা, এই লক্ষণগুলো যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের হাত থাকে, এমন মানুষের ক্ষতি কেউ করতে পারে না। কারণ যার উপর স্বয়ং মহাদেবের হাত থাকে তার ক্ষতি স্বয়ং যমরাজও করতে পারে না। তিনি ভোলানাথ, তিনি কোনো ধরনের ভেদভাব করেন না, তার কাছে সবাই সমান। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ
সুন্দর ফুল, ধন সম্পদ কিছুই দরকার পড়ে না। তিনি শুধু এক ফোঁটা জলেতেই তুষ্ট হয়ে যান। যে ভক্তি করে এক ফোঁটা জল শিবলিঙ্গে চড়ায় তার সমস্ত দুঃখের নাশ হয়ে যায় এবং সেই মানুষদের মধ্যেই এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা জেনে নিই কি সেই লক্ষণগুলো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে শিবজি ও শ্রীকৃষ্ণের নাম অবশ্যই লিখুন। প্রথম লক্ষণ, যে ব্যক্তির উপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে। মানে দেহকে সুন্দর করে সাজানো, বড় বাড়ি, বড় গাড়ি, এই সবের মোহ তার কেটে যায়। সে একটি অন্য জগতেই থাকে। সেই ব্যক্তি কখনো কাউকে ছোট করে না। এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয়। তারা পশু পাখিদের খুবই ভালোবাসে। দ্বিতীয় লক্ষণ, মহাদেবের প্রকৃত ভক্ত যারা তারা নিজের ওপর কখনো অহংকার করে না। তার কাছে জ্ঞান, ধন সম্পদ, মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনো অহংকার করবে না। তিনি সবাইকেই সম্মান দেন। তার কাছে গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত সবাই সমান। তৃতীয় লক্ষণ, যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করার জন্য ছুটে যায় বা যার মনে সর্বদা অন্যের সাহায্য করার চিন্তা থাকে সেই মনুষ্যের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে। চতুর্থ লক্ষণ, যে মনুষ্য অধিক বলবান হওয়া সত্ত্বেও কখনো নিজের শক্তির দুর্ব্যবহার করে না, বরং সে অসহায় মানুষের সাহায্য করে। মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থাকলেও সেই কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে। কঠিন সময়ে সে ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না। এমন মানুষেরা স্বপ্নে শিবলিঙ্গের দর্শন করে অথবা সে স্বপ্নে শিবজি বা শিব মন্দিরের দর্শন করে। এমন মানুষের ওপর সর্বদাই মহাদেবের হাত থাকে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।